একটি মানচিত্র থাকলেই কি একটি দেশ স্বাধীন, নাকি স্বাধীনতার প্রকৃত অর্থ লুকিয়ে থাকে তার প্রতিটি নাগরিকের মেরুদণ্ড আর সার্বভৌমত্বের অটুট সাহসে? গত দেড় দশকে বাংলাদেশের আকাশ যখন এক গভীর আধিপত্যবাদের কালো মেঘে ঢাকা ছিল, তখন সাধারণ মানুষের দীর্ঘশ্বাস আর গুমড়ে মরে কান্নার আওয়াজ হয়তো শাসকের গদি পর্যন্ত পৌঁছায়নি, কিন্তু তা এদেশের মাটিকে তিলে তিলে বিষিয়ে তুলেছিল। আজ আমরা এমন এক নির্মম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে, যেখানে উন্নয়ন মানে ছিল কেবল কংক্রিটের কাঠামো, আর তার আড়ালে ছিল একটি জাতির আত্মাকে বন্দী করার এক সুদূর প্রসারী ষড়যন্ত্র। ১৭ বছরের সেই শাসনামল কেবল রাজনীতির পরিবর্তন ছিল না, তা ছিল এদেশের অর্থনীতি, মানবিক মূল্যবোধ এবং ভৌগোলিক সার্বভৌমত্বের ওপর এক পরিকল্পিত আঘাত। বিগত ১৭ বছরে বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মানবিক দূষণ ছড়িয়ে দেওয়া হয়েছিল। মেধা আর সততাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চাটুকারিতা বা তেলবাজিকে করা হয়েছিল সফলতার একমাত্র সিঁড়ি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিচার বিভাগ সবখানেই চাটুকারদের জয়জোকার ছিল। এই সময় আমরা দেখেছি কিভাবে মিথ্যে প্রচারণার এক বিশাল কারখানা গড়ে তোলা হয়েছিল। জিডিপি প্রবৃদ্ধির ভুয়া পরিসংখ্যান দিয়ে সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়া হয়েছে, অথচ বাস্তব চিত্র ছিল ভয়াবহ। হাজার হাজার কোটি টাকা মেগা প্রজেক্টের আড়ালে পাচার হয়েছে পার্শ্ববর্তী দেশসহ উন্নত বিশ্বে। ভারতের প্রতি অতিমাত্রায় নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ হয়ে উঠেছিল এক অদৃশ্য উপনিবেশ। সীমান্তে যখন আমাদের ভাই বোনের লাশ ঝুলে থাকত বিএসএফের কাঁটাতারে, তখন শাসকেরা ব্যস্ত ছিল তাদের প্রভুদের তুষ্ট করতে। ট্রানজিট, করিডর আর একতরফা বাণিজ্যিক সুবিধা দেওয়ার বিনিময়ে আমরা কেবল পেয়েছি অবজ্ঞা আর পানির ন্যায্য হিস্সা নিয়ে টালাবাহানা। এই আধিপত্যবাদ আমাদের অর্থনীতির স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করেছে এবং আমাদের নিজস্ব উদ্যোক্তাদের কোণঠাসা করে বিদেশ নির্ভর এক পঙ্গু বাজার তৈরি করেছিল। এই অন্ধকার সময়টি কেবল অর্থনৈতিক ক্ষতি করেনি, বরং আমাদের নৈতিক ভিত্তি ধসিয়ে দিয়েছিল। সঠতা আর মিথ্যা তখন হয়ে উঠেছিল রাষ্ট্রের প্রধান ভাষা। যারা সত্য বলতে চেয়েছেন তাদের ভাগ্যে জুটেছে আয়নাঘর কিংবা গুম খুন। এমন এক শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি করা হয়েছিল, যেখানে নিজের ঘরেও মানুষ কথা বলতে ভয় পেত। কিন্তু ইতিহাসের অমোঘ নিয়মে সেই দেওয়াল ভেঙে চুরমার হয়ে গেছে। এখন প্রশ্ন হল, এই ধ্বংসস্তূপ থেকে আমরা কিভাবে একটি প্রকৃত স্বাধীন, সার্বভৌম, শক্তিশালী এবং উন্নত বাংলাদেশ গড়ে তুলব? একটি শক্তিশালী ও উন্নত বাংলাদেশ গড়ার মহাপরিকল্পনা। বাংলাদেশকে বিশ্বমঞ্চে মর্যাদার আসনে বসাতে হলে আমাদের প্রথমেই সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করতে হবে। পররাষ্ট্রনীতি হতে হবে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে দাসত্ব নয়, এই ভিত্তিতে। ভারতকে আমাদের মনে রাখতে হবে একজন প্রতিবেশী হিসেবে, কোনোভাবেই অভিভাবক হিসেবে নয়। সীমান্ত হত্যা বন্ধ এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে আমাদের আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হতে হবে এবং বৈশ্বিক জনমত গড়ে তুলতে হবে। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্বাধীন কূটনৈতিক অবস্থানই পারে আমাদের সার্বভৌমত্বের গ্যারান্টি দিতে। দ্বিতীয়ত, অর্থনৈতিক স্বাধীনতা এবং মেধাভিত্তিক সমাজ গঠন করা অপরিহার্য। দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রাজনৈতিক চাটুকারদের বদলে দক্ষ এবং দেশপ্রেমিক পেশাদারদের নিয়োগ করতে হবে। ব্যাংক ও আর্থিক খাতকে লুটেরাদের হাত থেকে মুক্ত করে একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরি করতে হবে, যাতে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা যায়। ব্লু ইকোনমি বা সমুদ্র সম্পদ এবং আমাদের তরুণ প্রজন্মের আইটি দক্ষতাকে কাজে লাগিয়ে রপ্তানি বহুমুখীকরণ করতে হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে প্রাধান্য দিয়ে আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে হবে। তৃতীয়ত, মানবিক ও নৈতিক বিপ্লব প্রয়োজন। শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যেখানে কেবল ডিগ্রি নয়, বরং নৈতিকতা এবং দেশপ্রেমের শিক্ষা দেওয়া হবে। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে, যেন একজন সাধারণ নাগরিকও রাষ্ট্র বা কোনো শক্তির বিরুদ্ধে গিয়ে ন্যায় বিচার পায়। মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা আর সংবাদপত্রের মুক্তি নিশ্চিত করতে হবে, যাতে চাটুকারিতার পরিবর্তে গঠনমূলক সমালোচনার সংস্কৃতি ফিরে আসে। দুর্নীতিবাজদের জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং রাষ্ট্রীয় সম্পদের প্রতিটি পয়সার হিসাব জনগণের কাছে স্বচ্ছ রাখতে হবে। পরিশেষে, একটি শক্তিশালী বাংলাদেশ গড়তে হলে আমাদের জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির সেই হাজার বছরের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে হবে। মনে রাখতে হবে, ১৭ বছরের সেই শৃঙ্খল আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে।
সবচেয়ে বড় শিক্ষা হল স্বাধীনতা রক্ষা করা স্বাধীনতা অর্জনের চেয়েও কঠিন। আজ সময় এসেছে সেই শিক্ষা কাজে লাগিয়ে একটি আত্মনির্ভরশীল, সাহসী এবং উন্নত সোনার বাংলা গড়ার। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় আমরা কি পারব বিগত বছরের সেই চাটুকারিতা আর আধিপত্যবাদের ছায়া থেকে পুরোপুরি বেরিয়ে আসতে? একটি শক্তিশালী বাংলাদেশ গড়তে আর কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। যদি এই আলোচনাটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এখনই একটি লাইক দিন এবং আপনার প্রোফাইল থেকে শেয়ার করে দেশপ্রেমিক জনতাকে সচেতন করে তুলুন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।